আজকে আমরা 10.7 নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এর পাশাপাশি কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব আমি। আচ্ছা, এখন দেখো আমরা এর মধ্যে 10.6 আমরা শেষ করেছি। সেখানে আমরা বিভিন্ন ধরনের ইন্টিগ্রেশন নিয়ে ডিসকাস করেছিলাম। এর মধ্যে আমরা যে ডেফিনিট ইন্টিগ্রাল ছিল অর্থাৎ লিমিট সহ, যেমন এরকম যদি থাকে যে 0 থেকে এখানে হচ্ছে ধরো 2x² dx, আমরা এটাকে ইন্টিগ্রেশন করেছিলাম। এটা ইন্টিগ্রেশন করে আমরা রেজাল্ট বের করেছি। এখানে কি আসবে, x³ বাই হচ্ছে 3, তারপরে এখানে হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে 2, তারপরে এখান থেকে আমরা পেলাম 1/3, আর এদিকে হচ্ছে 2³ মাইনাস 0, তারপরে এখান থেকে আমরা পেলাম কত, 8/3। এখন আমার কোশ্চেন হলো, আমরা যে রেজাল্ট বের করলাম কি রেজাল্ট বের করলাম, আমরা এখানে একটা ইন্টিগ্রালের ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করলাম, অর্থাৎ ইন্টিগ্রাল ভ্যালু বের করলাম, যেটা 8/3 পেলাম আমরা। তো এই ব্যাপারটা কি, আমরা কি আসলে চিন্তা করেছিলাম যে এই যে ইন্টিগ্রেশনের রেজাল্ট আমরা পেলাম 8/3টা কি নির্দেশ করে, কি ইন্ডিকেট করে এখানের মধ্যে? আচ্ছা, সেটা নিয়ে মূলত ডিসকাশন। এর পাশাপাশি আমরা যে অনুশীলনী 10.7 এখানে যে প্রবলেমগুলো সলভ করব, সেখান থেকে আমরা বুঝতে পারবো বেসিক্যালি এই যে ইন্টিগ্রেশনটা এটা কি নির্দেশ করে। আচ্ছা, এখন দেখো, তোমাকে যদি বলা হয় যে এরকম একটা লেখচিত্র দেওয়া হলো, তোমাকে বলা হলো যে এখানে এতটুকু, এটা ধরো এক্স ও এটা হলো ধরো এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। ওকে, আর এখানে যে ফাংশনটা তোমাকে দেওয়া হলো y ইকুয়ালস টু এফ অফ এক্স। আচ্ছা, এই y ইকুয়ালস টু এফ অফ এক্স, এখন এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্র তৈরি করছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানের মধ্যে এটার রেজাল্ট, এখন তোমাকে যদি বলা হয় যে এই যে এতটুকু, এখানে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করো, তাহলে এর আগে আমরা কি করেছি, যদি তোমাকে একটা সুষম মানে একটা ক্ষেত্র দেওয়া হয়, অর্থাৎ একটা ত্রিভুজ যদি দেওয়া হয় বা একটা চতুর্ভুজ যদি দেওয়া হয় বা একটা মানে বিভিন্ন ধরনের চতুর্ভুজ, যেমন সমান্তরিক, রম্বস বা ট্র্যাপিজিয়াম বা যেরকম ধরনের যদি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ফর্মুলা ছিল, হ্যাঁ, ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমরা সেই ক্ষেত্রগুলোর ক্ষেত্রফল বের করতে পেরেছি, হ্যাঁ, বের করতে পারি আমরা। এখন তোমাকে দেখো, আমরা এই চিত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, এই গ্রাফটা, যে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল, এখন তুমি কি এটাকে কোনোভাবেই কি কোনো এটাকে কোনো সুষম কোনো ত্রিভুজ, চতুর্ভুজ বা এই ধরনের বহুভুজ কোনো ক্ষেত্রের মধ্যে ফেলতে পারবে না। তো এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফলগুলো বের করার জন্য মূলত ইন্টিগ্রেশনটা আর ইউজটা। আচ্ছা, এখন আসো, তাহলে এই ক্ষেত্রে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে y ইকুয়ালস টু এফ অফ এক্স, এই যে ফাংশনটা তোমাকে দেওয়া হলো, এটা এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি করে, এখানে কত, 0, এখানে হচ্ছে কত, এখানে ধরো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7, ধরো এটা হলো 7, তাহলে এক্সের ভ্যালু কত, 0 থেকে কত, 7 এর মধ্যে এই এই ফাংশনের লেখটা যে ক্ষেত্র তৈরি করছে সেই ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখি, এটার মূলত হচ্ছে এই যে লোয়ার লিমিট 0 আর আপার লিমিট হচ্ছে 7, আর এখানে হচ্ছে y dx। এখন এইটার ইন্ডিকেটর যে ফাংশনটা, হ্যাঁ, এই লেখের ইন্টিগ্রেশনের যে ফাংশনটা, সেই ফাংশনটা এখানে আসবে, আর এখানে হচ্ছে আমরা 0 থেকে 7 পর্যন্ত যে ক্ষেত্রটা তৈরি করছে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করবো। এখন দেখো, এখানে আরেকটা ব্যাপার নিয়ে যদি কথা বলি, দেখো এটা হলো 1, এটা হলো 2, এখানে 3, এটা 4 5 6। ওকে, এখন তোমাকে যদি বলা হয় যে এই এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, এই যে এতটুকু ক্ষেত্রের ক্ষেত্রফল করো, তাহলে এখানে লিমিট কতটুকু, লিমিট হচ্ছে 2 থেকে কত, 4 হবে, অর্থাৎ এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে দিই, তাহলে এটা হচ্ছে 2 থেকে কত, 4, আর ফাংশনটা হচ্ছে y dx। এখানে হচ্ছে dx মানে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্র তৈরি করছে y ইকুয়ালস টু fx ফাংশনটা, সেই ক্ষেত্র নির্দেশ করে। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। এখন এর বাইরে, তাহলে এটার লিমিটটা কি, লিমিটটা হচ্ছে তোমার কত থেকে কতটুকু, হ্যাঁ,
2 থেকে 4, তাহলে আমাদের এখানে বলা হলো 2 থেকে 4 মানে এই ক্ষেত্রফল, তাহলে এটার এখানে লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 4। আচ্ছা, এখন এটাকে আমরা এভাবেও চিন্তা করতে পারি যে এটা এদিকে হচ্ছে তোমার y ও y প্রাইম, আর এদিকে হচ্ছে x ও x প্রাইম। একটা ফাংশন x ইকুয়ালস টু f অফ y যদি হয়, হ্যাঁ, অর্থাৎ ফাংশনটা ধরো এরকম হলো, এরকম, হ্যাঁ, তাহলে এই ফাংশনটা এটা কি x ইকুয়ালস টু f অফ y। আচ্ছা, এটা y অক্ষের সাথে ধরো এটা যদি এখানে 5 হয়, হ্যাঁ, এখানে যদি 2 হয়, হ্যাঁ, তোমাকে যদি বলা হয় এই ক্ষেত্রফল, তাহলে এই লেখটা কার সাথে, কোন অক্ষের সাথে, y অক্ষের সাথে, তাহলে এটার ইন্ডিকেটর, এটার কে নির্দেশকারী ইন্টিগ্রেশনটা কি হবে, তাহলে এখানে হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে কত 4, 2 থেকে 5, 2 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ এটা লোয়ার লিমিট 2 আর আপার লিমিট 5, আর এখানে হবে কি x, আমরা কার কোন অক্ষের সাথে, y অক্ষের সাথে, তাহলে dy, আমরা এটা হচ্ছে এই ক্ষেত্রফল। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে ইন্টিগ্রেশনে তোমাকে যদি বলা হয় যে এখানে হচ্ছে 1 থেকে ধরো 10, ওকে, ই টু দি পাওয়ার x, এখানে হচ্ছে dx, তাহলে এটার ইন্টিগ্রেশন কী হবে, মানে এটার এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে বা একটা লেখের মাধ্যমে দেখাতে যাই, তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে এখানে ই টু দি পাওয়ার x এর যে লেখো চিত্রটা, ই টু দি পাওয়ার x এর লেখো, হ্যাঁ, কি আসবে এরকম, ই টু দি পাওয়ার x এর লেখোটা x অক্ষের সাথে যে ক্ষেত্র তৈরি করবে, হ্যাঁ, x অক্ষের সাথে যে ক্ষেত্র তৈরি করবে সেখানে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10, অর্থাৎ এটা হচ্ছে যদি 1 হয়, এখানে যদি 10 হয়, তাহলে এই যে ক্ষেত্রটা, এই ক্ষেত্রের ক্ষেত্রফল নির্দেশ করবে এটা, ওকে। আচ্ছা, এবার আসো আমরা কয়েকটা প্রবলেম নিয়ে যদি ডিসকাস করি তাহলে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা। এখানে দেখো একটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এত বৃত্ত, তার মানে এখানে ইকুয়েশনটা কি, বৃত্ত, এত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এটা বৃত্তের সমীকরণ ইতিমধ্যে আমরা অলরেডি জেনেছি, হ্যাঁ, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16, এই বৃত্ত যে ক্ষেত্র তৈরি করছে, এই যে আমরা এখানে পাশে একটা বৃত্ত দেখতে পাচ্ছি, তাও এই বৃত্তের আমরা এখানে যদি বলি এটার কেন্দ্র কত, এটার কেন্দ্র হচ্ছে 0 0, আর ব্যাসার্ধ কত হবে, তাহলে 4 স্কোয়ার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 4, এটা হলো ব্যাসার্ধ। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখান থেকে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কত, 0 0, ওকে, কেন্দ্রটাকে যদি আমরা ও দিয়ে নির্দেশ করি, আর ব্যাসার্ধ হচ্ছে 4, তার মানে এখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটা এতটুকু হচ্ছে কত, 4 ব্যাসার্ধ। আচ্ছা, এখন এখানে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বা ওয়াই ইকুয়ালস টু কত আসবে, রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে ওয়াই ইকুয়ালস টু, মানে এখানে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। আচ্ছা, তাহলে এই ফাংশনটার লেখচিত্র হচ্ছে কোনটা, এটা, হ্যাঁ, অর্থাৎ যেটা কি নির্দেশ করছে, বৃত্ত নির্দেশ করে। তাহলে এখন ওয়াই এর ভ্যালু এখানে প্লাস মাইনাস, যদি আমরা এটা হচ্ছে এর বাইরে আমরা বোঝার জন্য একটু ডিসকাস করি, এখানে প্লাস মাইনাস আসার কথা, তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে যে স্যার এখানে তো প্লাস মাইনাস হলো না কেন। আচ্ছা, এখানে প্লাস মাইনাস আসার কথা, তাহলে প্লাস ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস, ওকে, প্লাস দিয়ে আমরা বেসিক্যালি ওয়াই এর ক্ষেত্রে ফাংশনের কি এক্স অক্ষের উপরের অংশটা, হ্যাঁ, এই উপরের অংশটাকে বুঝি, হ্যাঁ, উপরের অংশটা, আর মাইনাস দিয়ে হচ্ছে কি এক্স অক্ষের নিচের দিকের যে অংশটা। আচ্ছা, তাহলে এতটুকু। এখন আমি যদি এখানে প্লাস কনসিডার করি, প্লাসটাকে কনসিডার করি, হ্যাঁ, তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে
জাস্ট এই যে উপরের অংশটা, ওকে, উপরের অংশটা এটা, এই যে এক্স অক্ষের উপরে, অর্থাৎ এক্স অক্ষের উপরের এই অংশটা। এরপরে আসো এখন তাহলে এই যে লেখটা বা কার্ভটা বা গ্রাফটা, এটা কার কোন ফাংশনের লেখচিত্র? সেটা হচ্ছে y ইকুয়ালস টু √16 মাইনাস এক্স স্কোয়ারের। হ্যাঁ, তাহলে এই যে এক্স অক্ষের সাথে যে ক্ষেত্রটা তৈরি করছে এখান থেকে, এই ক্ষেত্রটা উপরের অংশটা, এক্স অক্ষের উপরের অংশের ক্ষেত্রফল তাহলে কি হবে? হ্যাঁ, এই যে এইটার উপরের অংশের ক্ষেত্রফলটা কি হবে? এই উপরের অংশটা। তাহলে এখানের মধ্যে এটা যদি 4 হয়, তাহলে এখানে মূল ব্যাসার্ধ হচ্ছে কত? 4। তাহলে 0 থেকে এদিকে হচ্ছে 4, আর এইদিকে আসলে কি হবে? আমরা -4 পাচ্ছি। তার মানে আমি যদি এখানে এটাকে -4 থেকে 4 কনসিডার করি আর এখানে y dx নেই, তাহলে এটা কতটুকু রেজাল্ট, কতটুকু এরিয়ার রেজাল্ট পাবো আমরা? হ্যাঁ, কতটুকুর পাবো? কতটুকু? এটা হচ্ছে এই অংশটা, এই অংশটার রেজাল্ট পাবো। ওকে, মানে -4 থেকে 4 পর্যন্ত ওয়াইটাকে আমরা কি ধরছি? পজিটিভ। ওকে, আর এরপরে আসো, তার মানে কি? এখন আমি সমগ্র বৃত্তের ক্ষেত্রফল, তার মানে আমি এটার রেজাল্টটা হচ্ছে কি? অর্ধবৃত্ত। এটা হচ্ছে অর্ধবৃত্ত। ওকে, আর আমি যদি এখন আমাকে বলছে এত সমীকরণ, এত বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র গেল, তার মানে আমাকে কমপ্লিট যে সার্কেলটা আছে, বৃত্তটা আছে, এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি অর্ধবৃত্ত, তার মানে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে যদি আমি গুণ করি, তাহলে দেখো লিমিটের ব্যাপারটা কিন্তু এখানের মধ্যে লিমিটের উপর ডিপেন্ড করতেছে আমরা কতটুকু, কত দিয়ে মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখানে আমি কতটুকু কনসিডার করলাম? -4 থেকে 4 পর্যন্ত। এখন আরেকজন বলতে পারে যে হ্যাঁ স্যার, আমি এখানে 0 থেকে -4 থেকে 4 পর্যন্ত না নিই, আমি 0 থেকে 4 পর্যন্ত নেই। তাহলে আমি যদি এখানের মধ্যে 0 থেকে 4 নেই, হ্যাঁ, y dx, ওকে, তাহলে এইখানে এটা দ্বারা এটা আমি কতটুকু পাচ্ছি? এটা হচ্ছে বৃত্তের 1/4, অর্থাৎ এই যে 0 থেকে 4 x এর ভ্যালু, তার মানে আমি শুধু এই এরিয়ার ক্ষেত্রফলটা পাবো। তাহলে আমাকে এই ক্ষেত্রে সমগ্র বৃত্তের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, তাহলে এখানে আমরা বলতে পারি যে সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল বা সমগ্র বৃত্তের ক্ষেত্রফল, নির্ণেয় ক্ষেত্রফল তাহলে ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হচ্ছে 0 থেকে আমি যদি 4 নেই y dx, ওকে, তাহলে কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করব। আচ্ছা, ইকুয়ালস টু, এখন আমরা এখানের মধ্যে বা y এর ভ্যালু যদি বসাই, 0 থেকে 4, yটা হচ্ছে √16 মাইনাস এক্স স্কোয়ার dx। ওকে, এখন এই ইন্টিগ্রেশনের রেজাল্ট আছে, এখানে 4 আছে, 4 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা এখন আমরা যেটা পাচ্ছি সেটাই হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল। এখন অলরেডি আমরা এই টাইপের ইন্টিগ্রেশন করেছি। হ্যাঁ, তারপর এখানে আমাকে কি করতে হবে? এখানে আছে হলো 16 আছে, হ্যাঁ 16 আছে, তাহলে এখানে আছে আমার এক্সটাকে আমি তাহলে কি ধরবো? যে ধরি এক্স ইকুয়ালস টু কত? 4 sin z, তাহলে dx ইকুয়ালস টু আমরা পাচ্ছি হলো 4 cos z। এখন এখানে আমি যদি লিমিটটা চেঞ্জ করি, আমার লিমিট হচ্ছে x z, তাহলে x এর ভ্যালু যদি আমি 0 বসাই, তাহলে এখানে কি হবে? x এর ভ্যালু 0, তাহলে sin z ইকুয়ালস টু 0, তাহলে z এর ভ্যালু 0 হবে। ওকে, এখন আসো এরপরে 4 যদি আমরা বসাই, 4 বসালে এখানে x এর ভ্যালু 4 হলে কত আসবে? দুই পাশ থেকে এখানে 4 হবে, 4 এটা 4 হবে, তাহলে এই 4 আর 4 কাটা যাবে, এখানে হচ্ছে যে sin z, তাহলে sin z ইকুয়ালস টু 1, তাহলে sin কত এর মান 190, অর্থাৎ π/2। ওকে, তাহলে এটাকে যদি আমরা রিপ্লেস করি, এই মানগুলো এখানের মধ্যে যদি আমরা রিপ্লেস করি, তাহলে আমরা কি পাবো? 4 আমরা এখানে পাবো হচ্ছে ইকুয়ালস টু 4 ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে
লোয়ার লিমিট 0 এর জন্য 0, 0 এর জন্য 0, আর 4 এর জন্য আমরা পাচ্ছি π/2। ওকে, তারপরে এখানে √16 minus x square, that means 16 sin square z। ওকে, এখানে আসবে হচ্ছে √16 minus 16 sin square z, আর এখানে হচ্ছে dx, এটা হচ্ছে dx এর ভ্যালু আমরা পেলাম 4 cos z। ও আচ্ছা, এখানে সরি, এখানে ভুল হয়েছে, এখানে dz হবে, তাহলে dx equals to 4 cos z dz। ওকে, 4 cos z dz। আচ্ছা, এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো এখানে 4, এখানে একটা 4 আছে, এখানে একটা 4, তাহলে এখানে গুণ করলে আমরা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি কত 16। হ্যাঁ, আমরা 16, তারপরে ইন্টিগ্রেশন 0 π/2। আচ্ছা, তারপরে এখানে 16 কমন নিলে √16 যদি আমরা কমন নেই তাহলে 1 মাইনাস sin স্কয়ার z, তারপরে এখানে হচ্ছে cos z dz। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু 16 ইন্টু, এখানে এই যে 16 আছে রুটের বাইরে নিয়ে আসলে 4 হবে, ইন্টিগ্রেশন 0 to π/2, তারপরে এখানে √1 minus sin square, that means cos square, রুট করলে cos, তাহলে cos z, আর এই পাশে আছে এখানে cos z dz। ওকে, ইকুয়ালস টু 4 16 64, 64 ইন্টিগ্রেশন 0 থেকে π/2, তাহলে এখানে cos z, তার মানে হচ্ছে cos স্কয়ার z dz। আচ্ছা, ইকুয়ালস টু, এখানে আমরা cos স্কয়ার z, এটাকে যদি আমরা ফর্মুলায় কনভার্ট করতে যাই তাহলে আমার 2 লাগবে। হ্যাঁ, তাহলে আমি 2, ওকে, ইকুয়ালস টু, এখানে আমি যদি ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে যদি 2 নিয়ে আসি, 2 cos স্কয়ার z dz, তাহলে এখানে আমার 64/2। ওকে, তাহলে 32 ইন্টিগ্রেশন, এখানে আসবে 1 প্লাস cos কত 2z। ওকে, আর হলো dz, লিমিট হচ্ছে 0 আর হচ্ছে π/2, ইকুয়ালস টু 32, এখানে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে 1 থেকে পাচ্ছি z প্লাস cos 2z, তার মানে হচ্ছে sin 2z ডিভাইডেড বাই 2। ওকে, তারপরে এখানে লিমিট হচ্ছে 0 আর হচ্ছে π/2। এখন ক্যালকুলেশন করো, 32 আর এখানে z এর জায়গায় π/2 প্লাস, আর এখানে হচ্ছে sin π এর ভ্যালু হচ্ছে কত 0। ওকে, তার মানে এখানে টার্মটা আমরা পাচ্ছি হলো 0, এটা থেকে পাচ্ছি 0। ওকে, আপার লিমিট বসালাম, দেন মাইনাস 0 বসালে 0, sin 0 হলো 0। ওকে, এতটুকু, তাহলে ইকুয়ালস টু 32 ইন্টু π/2 ইকুয়ালস টু 16 π, এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল। এটাই হলো তোমার সমগ্র বৃত্তের ক্ষেত্রফল। ওকে, এখন আমরা একটু ভেরিফাই করতে পারি যে আসলে আমার রেজাল্টটা কি ঠিক হয়েছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত πr²। তা এখানে আমাদের ব্যাসার্ধ কত পেলাম আমরা, এখানে 4, তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত πr², মানে r² মানে এখানে হচ্ছে 4², তার মানে 4 মানে কত 16, তার মানে 16 π। ওকে, তাহলে আমরা পেলাম এখানে 16 π, তার মানে আমাদের রেজাল্টটা ঠিক আছে। ওকে, নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো এর পাশাপাশি এখন আমরা আরেকটা প্রবলেম নিয়ে একটু আমি কথা বলবো, সেটা হচ্ছে x²/9 + y²/4 = 1 এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল।
তাহলে একটু আগে আমরা যে ক্ষেত্রফলটা বের করলাম সেই সমীকরণটা ছিল কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। তো এই বৃত্তের সমীকরণে এখানে এটা বৃত্তের সমীকরণ। ওকে, তো এর পাশাপাশি তোমাদের জন্য তোমরা নিজেরা ট্রাই করবা, আরও কিছু হোমওয়ার্ক থাকবে তোমাদের জন্য, যে সমীকরণ x² প্লাস y² ইকুয়ালস টু 4, এত বৃত্তের ক্ষেত্রফল বের করো। তারপরে আরেকটা ট্রাই করবা x² প্লাস y² ইকুয়ালস টু a², এটাও একটা বৃত্তের সমীকরণ। তাহলে এই দুইটা তোমরা প্র্যাকটিস করবা। ওকে, এটা হলো ফর প্র্যাকটিস। আচ্ছা, এখন আসো আমরা যদি উপবৃত্ত নিয়ে ডিসকাস করি, যে x² + 9 + y² / 4 = 1, এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কি হবে এখানে? আমরা অলরেডি আমাদের যদি আমরা কনিক করে থাকি, আমরা তাহলে উপবৃত্তের সমীকরণ সম্পর্কে আমাদের অলরেডি আইডিয়া থাকার কথা আছে। এখানের মধ্যে x²/9 এটাকে আমরা বলতে পারি 3², মানে তারপরে হচ্ছে y²/4 তার মানে হচ্ছে 2² ইকুয়ালস টু কত? 1। তো এখান থেকে 3 যখন আমরা a ইকুয়ালস টু কত পাচ্ছি? a ইকুয়ালস টু হচ্ছে 3, b ইকুয়ালস টু হচ্ছে কত? 2। তাহলে a গ্রেটার দ্যান, এখানে হচ্ছে a গ্রেটার দ্যান b, তার মানে এখানে x অক্ষটা হচ্ছে বৃহদাক্ষ, y অক্ষটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তাহলে শেপটা এমন হবে, চিত্রটার দিকে যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে তোমার উপবৃত্ত। ওকে, আচ্ছা, y ও y প্রাইম। আচ্ছা, তাহলে এখান থেকে স্টার্ট করে এতটুকু হচ্ছে কি a, এই এতটুকু দৈর্ঘ্যটা হচ্ছে a, আর এদিকে এতটুকু হচ্ছে b। আচ্ছা, b নিয়ে আমাদের b মানে a মানে হচ্ছে এখানে 3, তাহলে এতটুকু এখানে a ইকুয়ালস টু, এটার ভ্যালুটা 3, আর b ইকুয়ালস টু হচ্ছে 2। ওকে, আচ্ছা, এখন এখানে আমরা যদি এখান থেকে আমাদের কাজ কি হবে, আমাদের ইন্টিগ্রেশনে আমরা কি করেছি, যে লোয়ার লিমিট হবে এখানে, আপার লিমিট হবে এখানে, আর এখানে হচ্ছে y dx। ওকে, তার মানে আমাদের y এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে। তাহলে এখান থেকে ইকুয়েশনটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিলে আমরা পাচ্ছি হলো y²/4 ইকুয়ালস টু 1 - x²/9, বা এখন y² এই 4 এই পাশে নিয়ে আসলে নিচ থেকে উপরে চলে আসবে, তাহলে 4, আর এদিকে 1 - x²/9। ওকে, ইকুয়ালস টু 4, আর এদিকে হচ্ছে আমাদের 9 - x²/9। ওকে, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 4/9, আর এদিকে হচ্ছে 9 - x²। এটা হচ্ছে কি পেলাম? y² ইকুয়ালস টু। আচ্ছা, এখন তাহলে এখান থেকে y ইকুয়ালস টু তাহলে কত পাচ্ছি আমরা এখানে, বা y ইকুয়ালস টু তাহলে এখানে আসবে হচ্ছে 2/3, আর বাকিটার উপরে রুট ওভার আসবে 9 - x²। তাহলে y এর ভ্যালুটা আমরা পেলাম এটা। এখন এটার তাহলে y ইকুয়ালস টু এই যে 2/3, ওকে, y ইকুয়ালস টু 2/3 রুট ওভার 9 - x²। তো এই ফাংশনটার লেখচিত্র তাহলে কোনটা? এই ফাংশনটার লেখচিত্র হলো এইটা। হ্যাঁ, তাহলে আমরা x অক্ষের সাথে যে ক্ষেত্র তৈরি করবে সেই ক্ষেত্র, সেটা নিয়ে কনসিডারেশনে নিব। তাহলে এখানে আমরা ওয়াইটাকে পজিটিভ হিসাবে যেহেতু নিলাম, তাহলে উপরের অংশটা আসবে, আর লিমিট আমার এইদিকে যদি এতটুকু যদি a হয়, তাহলে এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে a0, আর এদিকে কি হবে, এই বিন্দুটা হচ্ছে -a0। হ্যাঁ, তাহলে আলটিমেটলি x এর লিমিটিং ভ্যালুটা কত? এখানে -a থেকে আমার এখানে কত, a পর্যন্ত, এতটুকু। হ্যাঁ, এই অংশটা, এই এরিয়াটা, এটাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি ওই সেম আগের কথাটাই, আমি যদি এখন এখানে 0 থেকে -a থেকে এই কনসিডার করি, তাহলে সমগ্র উপবৃত্তের ক্ষেত্রফল পাওয়ার জন্য আমাকে কী করতে হবে? ইন্টিগ্রাল ভ্যালুটাকে কী করতে হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর আমি যদি 0 থেকে a পর্যন্ত কনসিডারেশনে নেই, তাহলে কি করতে হবে? আমরা 1/4 পাচ্ছি, তার মানে 4 দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তাহলে সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল।
ওকে, নির্ণয় ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা যদি 0 থেকে এ দ্যাট মিনস এখানে হচ্ছে কত 3, ওকে, এখানে হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 3। আচ্ছা তাহলে আচ্ছা এর ভ্যালুটা আমরা কিভাবে পেলাম সেটা তো আমরা জানি, তারপরে আমি একবার একটু রিপিট করি। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা এখানে 3 স্কোয়ার, এটা 9 আছে, 3 স্কোয়ার এটা হচ্ছে 2 স্কোয়ার, তার মানে ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে এখানে লিমিট 0 থেকে যদি 3 নেই তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর এখানে হচ্ছে ওয়াই ডিএক্স। আচ্ছা ইকুয়ালস টু 4 ইন্টিগ্রেশন 0 থেকে 3, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে কত 2/3 রুট ওভার 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এক্স অক্ষের সাপেক্ষে। এখন এই ক্যালকুলেশনটা আমাদেরকে করতে হবে, এই ক্যালকুলেশনের রেজাল্টটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেজাল্ট। আচ্ছা এরপরে আসো তাহলে এটার ক্যালকুলেশনটা আমরা একটু দ্রুত দেখে ফেলি। ইকুয়ালস টু 4 থাকবে ইন্টু 2/3 থাকবে ইন্টিগ্রেশন 0 থেকে 3 রুট ওভার এখানে হচ্ছে 9 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, ওকে, আমরা এটা পাচ্ছি। আচ্ছা তাহলে এইখানের মধ্যে আমরা কি করব, এখানে আমরা এই টাইপের ইন্টিগ্রাল একটু আগেও আমরা করেছি, আর এর বাইরে এর আগেও আমাদের করার কথা। তাহলে এখানে এক্স ইকুয়ালস টু আমি কত ধরবো, এখানে আছে 9, তাহলে আমার 9 নিয়ে আসতে হবে, 9 স্কোয়ার করে 9 আনতে হবে, তার মানে কাকে স্কোয়ার করলে 9 আসবে 3 কে, আর সাইন স্কোয়ার, ওকে। তাহলে আমরা এখানে ধরি x ইকুয়ালস টু 3 সাইন জেড, তাহলে dx ইকুয়ালস টু 3 cos z dz। আচ্ছা এরপরে লিমিটটাও চেঞ্জ হবে x z, ওকে 0 আর হচ্ছে আপার লিমিট 3। এখন আসো x এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এখানে sin z ইকুয়ালস টু 0 হচ্ছে, তাহলে z এর ভ্যালু কত 0, আর যদি 3 বসাই এখানে 3 3 কাটা গেল 1, তাহলে sin z ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে পাই বাই কত, z এর মান হচ্ছে পাই বাই 2, ওকে। তাহলে এখন এই মানগুলো যদি আমরা এখানে রিপ্লেস করি তাহলে এখানে আমরা পাচ্ছি উপরে হচ্ছে 8/3, তারপরে 0, আর এখানে লিমিট হচ্ছে পাই বাই 2 রুট ওভার 9 মাইনাস এখানে 9 সাইন স্কোয়ার জেড, আর ডিএক্স এর ভ্যালু আমরা পাচ্ছি 3 cos z dz, ওকে। আচ্ছা এখন এরপরে এটার ক্যালকুলেশন ইকুয়ালস টু 8/3 ইন্টিগ্রেশন 0 পাই বাই 2, এখানে যদি আমরা 9 কমন নেই তাহলে 1 মাইনাস এখানে আমরা পাচ্ছি সাইন স্কোয়ার জেড, আর এই পাশে হচ্ছে 3 cos z dz ইকুয়ালস টু এই 3 আর এই 3 আমরা বাদ দিতে পারি, তাহলে 8 থাকবে ইন্টিগ্রেশন, এখানে 9টাকে বাইরে নিয়ে আসলে 3 আসবে, ওকে 0, আর এখানে হচ্ছে পাই বাই 2, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কি cos স্কোয়ার, cos স্কোয়ারকে রুট করলে cos, আর এখানে একটা cos, তার মানে এখানে আমরা পাচ্ছি cos স্কোয়ার z, দুইটা cos আসবে dz, ওকে ইকুয়ালস টু তাহলে 24 ইন্টিগ্রেশন এখানে 2 cos স্কোয়ার z dz আর 0 থেকে পাই বাই 2 ইকুয়ালস টু 24 ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 1 প্লাস cos 2z, ওকে, আর হচ্ছে dz ইকুয়ালস টু, আচ্ছা এখানে একটা ভুল, এখানে আমি যদি 2 নিয়ে আসলাম তাহলে আমাকে কি করতে হবে, 2 দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে এটা 2 দিয়ে ডিভাইড করলে এখানে আমরা পাচ্ছি 12, আর ইন্টিগ্রেশন করলে এখানে আমরা z প্লাস এখানে আসবে সাইন 2z বাই 2, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2। এখন এই ভ্যালুগুলো যদি আমরা বসাই এখানে আপার লিমিট বসাবো দেন মাইনাস লোয়ার লিমিট, তাহলে আমরা পাবো কত 12 ইন্টু
ইকুয়ালস টু 12, এখানে আসবে পাই বাই 2 মাইনাস প্লাস সাইন 2z, তাহলে 2 টু কাটলে z পাই, তাহলে এখানে সাইন পাই মানে হলো 0, 0কে 2 দিয়ে ভাগ করলে 0, তাহলে এখানে আসবে 0, ওকে, দেন মাইনাস লোয়ার 0 বসালে 0 প্লাস 0 ইকুয়ালস টু 12 ইন্টু পাই বাই 2 ইকুয়ালস টু কত 6 পাই, এত বর্গ একক। এটাই হলো আনসার। ওকে, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো আমি থার্ড যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 বৃত্ত। তার মানে এখানে আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি এটা বৃত্তের সমীকরণ, এবং এখানে এক্স ইকুয়ালস টু 3 এইটা হচ্ছে একটা সরল রেখা। কি ধরনের রেখা? এক্স ইকুয়ালস টু 3, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য বলছে। তাহলে এখানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25, তার মানে এই বৃত্তের ব্যাসার্ধ কত? 5, কেন্দ্রগত 0 0 0, তাহলে এখানে আমরা এই বৃত্তটা এটার কেন্দ্র হচ্ছে কত 0 0 বিন্দুতে, ওকে, ব্যাসার্ধ হচ্ছে 5, তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে কত 5, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত 5,0, ওকে, আর কেন্দ্র হচ্ছে 0 0। এরপরে আসো x ইকুয়ালস টু 3, তো x ইকুয়ালস টু 3, তাহলে x ইকুয়ালস টু 3, ওকে, এটা যদি 1 নাম্বার হয় এটা 2 নাম্বার। আচ্ছা, x ইকুয়ালস টু 3, তাহলে এটা কি ধরনের রেখা? এটা যদি 3 হয়, এটা হলো 3, তাহলে রেখাটা হচ্ছে এরকম যাবে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেখাটা কি করে বৃত্তটাকে, এই যে নীল কালারের যে এই রেখাটা কি করে বৃত্তটাকে দুইটা অংশে ভাগ করে। তো দুইটা অংশের মধ্যে একটা হচ্ছে বড়, হ্যাঁ, এই অংশটা বড়, এই অংশটা বড়, আর এটা হলো ছোট। আমাদের বলছে ক্ষুদ্রতর, অর্থাৎ এই ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এই অংশের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো আমরা যদি ভালোভাবে খেয়াল করি, তো এখানে যে কার্ভ বা এখানে যে লেখটা, এই লেখের ইকুয়েশন কোনটা? ইকুয়েশনটা এটা কোথা থেকে চিত্র দিকে যদি খেয়াল করি, তার মানে এটা বৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণ থেকে আমরা এই লেখচিত্রের ফাংশনটা পাবো। তাহলে এখানে 1 হতে এটা হলো দেওয়া আছে, এটা, তাহলে 1 হতে এখানে আমরা কি লিখতে পারি? হ্যাঁ, এখান থেকে y স্কোয়ার ইকুয়ালস টু 25 মাইনাস এক্স স্কোয়ার, বা এখান থেকে y ইকুয়ালস টু, তাহলে কি পাচ্ছি, √25 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে কার্ভ যেটা আছে এটার ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু √25 মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে লিমিটের ব্যাপারটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে আমার যে ক্ষেত্রটা বের করব আমরা, সেই ক্ষেত্রটার হচ্ছে এখানে কত থেকে কত, 3 থেকে 5 এর মধ্যে, তার মানে আমাদের লোয়ার লিমিট কত হবে এখানে 3, আর আপার লিমিট কত হবে? আপার লিমিট হচ্ছে 5, লোয়ার লিমিট 3, আপার লিমিট 5, তাহলে আর ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু √25 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি y এর ভ্যালুটা পজিটিভ ধরতেছি, তার মানে এখানের মধ্যে ইন্টিগ্রেশন 3 থেকে 5 আর y dx, তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করব? দেখো উপরের একটা অংশ আছে, নিচে আরেকটা অংশ আছে, তার মানে এখানে আমার কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমরা লিখব, সুতরাং নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু, ওকে, নির্ণেয় ক্ষেত্রফল ইকুয়ালস টু 2 ইন্টু এটা। তাহলে এখানে যদি আমরা 2
ইন্টিগ্রেশন এখানে 3 থেকে কত 5 আর y এর ভ্যালুটা হচ্ছে √25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন এই ক্যালকুলেশনটা করতে হবে আমাদের। এই ক্যালকুলেশন করলে আমরা যে রেজাল্টটা পাবো সেই রেজাল্ট হচ্ছে আমাদের নির্ণয় ক্ষেত্রফল। আচ্ছা, এইটার সেম ক্যালকুলেশন আমরা অলরেডি করেছি বৃত্তের ক্ষেত্রে। আমি আশা করছি তোমরা এটা ক্যালকুলেশনটা করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তারপরে আমি আরেকবার একটু চেক ব্যাক করে এখানে দেখো ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টিগ্রেশন। আচ্ছা, আমাদের এখানে কি করতে হবে, এক্স ইকুয়ালস টু আমরা কত ধরে নিব এখান থেকে এক্স ইকুয়ালস টু কত ধরবো, এক্স ইকুয়ালস টু হচ্ছে ধরি এক্স ইকুয়ালস টু 5, এখানে 25 আছে, তার মানে 5 sin z, তাহলে dx, সুতরাং dx ইকুয়ালস টু 5 cos z dz। আর এখানে আমাদের লিমিটটাও চেঞ্জ হবে। আচ্ছা, লিমিট চেঞ্জ হয়ে কি হবে, লিমিট হচ্ছে তোমার x z, এখানে হচ্ছে আচ্ছা 0 হবে না, এখানে আমাদের এখানে লিমিট হচ্ছে 0 আর হচ্ছে 5। আচ্ছা, সরি নট 0, এটা হচ্ছে 3 আর হচ্ছে 5। এখন দেখো এখানে যদি আমরা 0 বসাই, সরি 0 বারবার চলে আসছে, এখানে যদি আমরা 3 বসাই তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এটাকে আমি রাফ করে নিচ্ছি। এখানে হচ্ছে 5 sin z, এটা ইকুয়ালস টু হচ্ছে 3, তাহলে sin z ইকুয়ালস টু হচ্ছে 3/5, তাহলে z ইকুয়ালস টু কি হবে, sin ইনভার্স 3/5। তার মানে এখানে আমরা পাচ্ছি হলো sin ইনভার্স 3/5। আর যদি 5 বসাই তাহলে 5 কাটা যাবে 1, তাহলে sin z ইকুয়ালস টু কি 1, তার মানে z ইকুয়ালস টু π/2। তাহলে এখানে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে লিমিট হচ্ছে ইকুয়ালস টু 2, লোয়ার লিমিট হচ্ছে sin ইনভার্স 3/5, আর এখানে হচ্ছে কত π/2, আর রুট ওভার এখানের মধ্যে 25 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে 25 sin স্কোয়ার z, আর dx ইকুয়ালস টু হচ্ছে 5 cos z dz। এটার ক্যালকুলেশন আমাদের এখন করা লাগবে। তো এখানে 2 আছে, এখানে 5 আছে, তার মানে কত 10 হবে ইন্টিগ্রেশন এটার sin ইনভার্স 3/5, আর এখানে হচ্ছে π/2, তারপরে রুট ওভার এখানে 25 কমন নিলে 1 মাইনাস sin স্কোয়ার z, তারপরে হলো cos z dz ইকুয়ালস টু, এই 25 কে রুট করলে আমরা পাবো 5, এই 25 কে রুট করলে পাবো 5 ইন্টু 10, তাহলে 50 আসবে। 50 ইন্টিগ্রেশন এটা হচ্ছে sin ইনভার্স 3/5, আর এখানে হচ্ছে π/2, তারপরে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার z, তার মানে cos স্কোয়ারকে রুট করলে cos z, তার মানে এখানে আরেকটা cos z, তাহলে কি আসবে cos স্কোয়ার z dz। ওকে, তাহলে এখানে 50 আছে, আমি ইকুয়ালস টু এখানে যদি আমরা 50 ইন্টিগ্রেশন এখানে হচ্ছে sin ইনভার্স 3/5, আর এখানে হচ্ছে π/2, এখন যদি 2 নিয়ে আসি তাহলে 2 cos স্কোয়ার z dz, এখানে 2 নিয়ে আসলে 50 কে 2 দিয়ে ডিভাইড করতে হবে ইকুয়ালস টু, তাহলে 25 ইন্টিগ্রেশন এটা হচ্ছে sin ইনভার্স 3/5, আর এখানে আসবে π/2, আর এখানে কি পাবো আমরা 2 cos স্কোয়ার z 1 প্লাস cos 2z, ওকে dz। আচ্ছা, এবার ইন্টিগ্রেশন করো 25 ইন্টিগ্রেশন, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করলে
আমরা পাবো হচ্ছে এখানে z প্লাস এখানে হবে sin 2z ডিভাইডেড বাই 2, লোয়ার লিমিট হচ্ছে sin ইনভার্স 3/5, আপার লিমিট হচ্ছে π/2। তাহলে এখন কাজ কি? কাজ হচ্ছে আপার লিমিট বসাবো, দেন মাইনাস লোয়ার লিমিট। আচ্ছা, এখানে আরেকটা ক্যালকুলেশনটাতে একটুখানি ঝামেলা আছে। দেখো আগেরগুলাতে আমরা সরাসরি নিচে জিরো ছিল, এই জন্য সরাসরি এখানে জিরো ছিল, আমরা জিরোটা ইজিলি বসাতে পেরেছি। এখন কিন্তু জিরো নাই, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? তো এই ক্ষেত্রে আমরা এখানে যদি খেয়াল করি, সাইন এখানে আছে কত, sin 2z, তাহলে sin 2 এর ফর্মুলায় আমরা এটাকে নিয়ে যাব। sin 2 এর ফর্মুলায় নিলে তারপর আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। তাহলে এখান থেকে 25 থাকবে, আর এখান থেকে হচ্ছে z প্লাস 2 sin z cos z হবে। তাহলে 2 আর নিচে 2 কাটা যাবে, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে sin z cos z। আচ্ছা, নিচে হচ্ছে লোয়ার লিমিট sin ইনভার্স 3/5 আর আপার লিমিট হচ্ছে π/2। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি মান বসাই, এখানে হচ্ছে 25 ইন্টু, আচ্ছা আপার লিমিট বসালে হচ্ছে π/2 আসবে, দেন এখানের মধ্যে π/2 আসবে, তারপরে π/2 এখানে যদি আমরা π/2 বসাই তাহলে sin 2 কাটা যাবে, sin π এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 0/2 মানে হচ্ছে 0। তাহলে এখানে আমরা আপার লিমিটে পাচ্ছি কত, +0। ওকে, দেন মাইনাস, এবার আমরা লোয়ার লিমিট বসাবো। তাহলে z এর জায়গায় এখানে যদি আমরা লোয়ার লিমিট বসাই, লোয়ার লিমিট হচ্ছে sin ইনভার্স 3/5, তাহলে এখানে হচ্ছে sin ইনভার্স 3/5 প্লাস এখান থেকে sin z এর জায়গায় sin ইনভার্স 3/5 হবে, তারপরে হচ্ছে cos এখানে হবে sin ইনভার্স 3/5। ওকে, ইকুয়ালস টু 25, তারপরে হচ্ছে π/2 মাইনাস sin ইনভার্স 3/5 প্লাস মাইনাস মাইনাস, তারপরে হচ্ছে sin ইনভার্স, তাহলে এটা বাদ গেলে 3/5, আর এদিকে হচ্ছে cos, এখন এখানে sin ইনভার্স 3/5 এটাকে যদি আমরা cos এ কনভার্ট করি তাহলে আমরা কি পাবো? এখানে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ব্যবহারটা রয়েছে। আচ্ছা, তাহলে sin হচ্ছে কি তোমার লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে 4। তাহলে cos এ কনভার্ট করলে cos হচ্ছে ভূমি বাই অতিভুজ মানে 4/5, তাহলে এটা থেকে cos ইনভার্স কত, 4/5, তাহলে এখানে cos ইনভার্স, তারপরে এখান থেকে আমরা পাচ্ছি 25 π/2 মাইনাস sin ইনভার্স 3/5 মাইনাস 3/5 ইন্টু 4/5। ওকে, ইকুয়ালস টু 25 π/2, 25 ইন্টু π/2, তার মানে 25 π/2। 25 দিয়ে যদি আমরা একবারে মাল্টিপ্লাই করে দিই তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, ইকুয়ালস টু 25 π/2, দেন মাইনাস 25 sin ইনভার্স 3/5, এখানে হচ্ছে 25 ইন্টু এটা কাটাকাটি করলে এখানে কত থাকবে, -12। এত
বর্গ একক। এই ক্যালকুলেশনটা একটু ঝামেলার আছে, একটু মনোযোগ সহকারে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় ক্ষেত্রফল। তো এইরকম টাইপের এখানে আমি তিনটা প্রবলেম নিয়ে ডিসকাস করলাম। একটা ছিল বৃত্ত, আরেকটা ছিল, আমরা যদি একটু ব্যাকে যাই, একটা ছিল বৃত্ত, একটা ছিল উপবৃত্ত। তো উপবৃত্তের এরকম তোমরা আরও কিছু প্রবলেম থাকবে, এগুলো তোমরা নিজেরা সলভ করবে। এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিতে পারো বা নিজেরা ট্রাই করার জন্য। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তারপরে এরকম টাইপের বইয়ের মধ্যে আরও দুই একটা পাবে, যে এক্স স্কোয়ার বাই ধরো 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু 1, এত উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। সেম একই প্যাটার্ন। আচ্ছা, এরপরে এটা এখানে ছিল বৃত্ত এবং একটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল। তো এটার সাথে রিলেটেড আরেকটা যদি আমি তোমাদেরকে কাজ দিই, সেটা এরকম হতে পারে যে এক্স স্কোয়ার বাই 36 প্লাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়ালস টু 1 উপবৃত্ত, উপবৃত্ত এবং এক্স ইকুয়ালস টু 3 দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষুদ্রতর ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। এটা তোমরা নিজেরা ট্রাই করবে, এটাও তোমাদের প্র্যাকটিসের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। ওকে, ধন্যবাদ।